মুরগির মাংসটা সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারেন, তবে আজকে আমি যেভাবে মুরগির মাংসটা রান্না করলাম, পুরো রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে যে কোনো মুরগির মাংসই খেতে হবে অসাধারণ। সবাই আঙুল চেটে পুটে খাবে। দেশি, ব্রয়লার বা সোনালী পাকিস্তানি যে কোনো মুরগি এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারবেন। খুবই টেস্টি হয়েছিল, তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি এখানে পাকিস্তানি মানে সোনালী মুরগি নিয়েছিলাম 2টা, আর এখানে গলা এগুলো বাদ দিয়ে যে সলিড যে মাংসগুলো সে পুরো মাংসটাই নিয়ে নিয়েছি আর ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে এখানে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব রান্নার 15 থেকে 20 মিনিট আগে। তা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলো। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। 15 থেকে 20 মিনিট পরে আমি চুলাটা অন করে দিলাম, কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই মুরগি রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এর মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে ঘ্রাণ বের হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি এই মাংসটায় একেবারেই কোনো ঝোল বা গ্রেভি রাখিনি, মাখা মাখা করে রান্না করেছি। সেক্ষেত্রে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। একেবারে পুরোপুরি লাল করার দরকার নেই। মিডিয়ামভাবে কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে যে মাখিয়ে রেখেছিলাম মাংসগুলো সবটা মাংস দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে ভালো করে মাংসগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা দিয়ে এবং তেল দিয়ে মাংসগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। 2-3 মিনিট পরে দিয়ে দেবো আমি 1/4 কাপ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দিয়েও এখন ভালো করে নেড়েচেড়ে মাংসটা ভেজে নেব। এই তেলের মধ্যে এই পেঁয়াজগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব মাংসগুলো। 2 মিনিট পরে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা, রসুন, পেঁয়াজ আবারও ভালো করে ভেজে নেব এই তেলের মধ্যে। কোনো প্রকারের এখনও আমি পানি ইউজ করিনি। পানি এখনই ইউজ করা যাবে না। ভালো করে নেড়েচেড়ে আমি মাংসটা একেবারে মশলার সাথে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এ পর্যায়ে বড় সাইজের একটা আলু কেটে দিয়ে দিলাম আর মুরগির মাংসের সাথে আলুগুলো ভেজে নিচ্ছি। আমার কাছে এই মুরগি বা দেশি মুরগির ঝোলে আলু খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো গুঁড়া মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে মাংসের সাথে কষিয়ে নেব। পেঁয়াজ মাংস থেকে যে পানি উঠবে এতেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আমি ভালো করে নেড়েচেড়ে একেবারে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণের আমি একটু পানি দিয়ে দিলাম। যদি আপনাদের ননস্টিকের কড়াই থাকে তাহলে এ পর্যায়ে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আমার কড়াইয়ে যদি লেগে যায় এজন্য আমি 2 টেবিল চামচ পানি দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সুন্দর মতো মাংসটা কষানোর সাথে সাথে দেখুন মাংস কিন্তু প্রায়ই সেদ্ধ হয়ে এসেছে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে। ভালো করে আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব পানি। আর এই পানিটুকু দিয়েই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব। এতে করে কিন্তু মাংসগুলো ভালো কুক হতে পারবে, সে পরিমাণেই পানিটা দিতে হবে। পানি দিয়ে এর উপরে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার হয় রান্নার মধ্যে। এখন ঢাকনা দিয়ে আমি জাল করে নেব 8 থেকে 10 মিনিটের মতো। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। ভালো করে নেড়েচেড়ে এই রান্নাটা করছি। এভাবে আপনারা কিন্তু দেশি মুরগি বা ব্রয়লারও রান্না করতে পারবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। কোনো প্রকারের পানি ছাড়া যে মাংস এবং পেঁয়াজ থেকে যে পানিটা ওঠে সেটা দিয়েই রান্না করলে বেশি টেস্ট হয়। শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে গ্রেভিটা ঘন করে আমি
রান্নাটা কমপ্লিট করব। প্রায় কিন্তু পানি শুকিয়ে এসেছে, আর জালটা অফ করার পরে দেখবেন এই গ্রেভিটা আরও শুকিয়ে যাবে এবং কালারটাও সুন্দর চলে আসবে। আমি 15 থেকে 20 মিনিটের পরে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে কালারটা, আর খেতেও হয়েছিল অসাধারণ। এই প্রসেসে একবার হলেও মুরগির মাংস রান্না করে দেখবেন, দেখবেন অসাধারণ খেতে হয়েছে। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে এবং বারবারই আপনার কাছে খেতে চাইবে। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।